নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মটন কষা। রেসিপিটা খুবই ইজি আর কুইক রেসিপিও বলা যেতে পারে। চলুন দেখে নিই। প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 30 মিনিট মতন। নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো আর পেঁয়াজ, আদা, রসুন বাটা আর তার সঙ্গে অবশ্যই কাঁচা সর্ষের তেল দিয়ে 30 মিনিট বা 30 মিনিটের বেশি সময় ধরে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। এরপরে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো। গুঁড়ো মশলার জন্য কী কী নিতে হবে: গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। এটা দিয়ে শুকনো খোলায়, মানে একেবারেই কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। এটা 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে মিক্সিতে বা শিলে বেটে নেবো বা গুঁড়ো করে নিতে পারি। এরপর তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে সেটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে এই রেস্টুরেন্ট স্টাইল মটন কষাতে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আলুটাকে স্কিপও করতে পারেন। আলুটা বেশ লাল লাল মতন ভাজা হয়ে যাবে, তারপর আলাদা করে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এরপরে আমরা যে গুঁড়ো মশলাটা অলরেডি করেছি, মানে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় মিক্সিতে বা শিলে বেটে নিতে পারেন, তো সেটা টক দইয়ের সঙ্গে একটুখানি মিশিয়ে, ভালো করে মিশিয়ে সেটা আলাদা পাত্রে এই মশলাটা রেডি করে রাখতে হবে। আর এটা কাজে লাগবে আপনারা যখন মাংসটাকে কষাবেন পরবর্তীকালে, সেখানে এটা অ্যাড করতে হবে। তো তার আগে এখানে একটু পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা আলাদা করে দিতে হবে এই রেসিপিটাতে। আর পেঁয়াজ বাটাও দিতে হবে, তবে পেঁয়াজটা প্রথমে একটু ভেজে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এই যে গুঁড়ো মশলাটা আমরা করে রেখেছিলাম, সেইটা আমি টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটার জন্যেই কিন্তু এই রেস্টুরেন্ট স্টাইল মটন কষার স্বাদটা অন্যান্য বাড়িতে করা মটন কষার থেকে একেবারে ভিন্ন হয়। দই দিলে এমনিতেই মাংসের স্বাদ খুব ভালো হয়, তার উপর যদি এরকম একটা গুঁড়ো মশলা এর সঙ্গে অ্যাড করতে পারেন তাহলে তো কোনো কথাই হয় না। এরপর গোটা গরম মশলা দিতে হবে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা তেলের মধ্যে দিলে ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তারপর যে পেঁয়াজগুলো আমরা অলরেডি ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আর বেশিক্ষণ এখানে ভাজতে হবে না, কারণ অলরেডি পেঁয়াজটা আমরা আগেই ভেজে রেখেছি। এরপরে পেঁয়াজ, আদা, রসুন বাটা আমি করে রেখেছিলাম আলাদাভাবে, সেগুলোকে এর মধ্যে দিয়ে ভাজা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে কষাতে হবে, বেশ অনেকক্ষণ কষাতে হবে। আর এর মধ্যে কিন্তু নুন দেওয়া হয়নি। অনেকে কিন্তু পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে একটু নুন ছড়িয়ে দেন, কিন্তু এক্ষেত্রে মশলাটা ভালো করে কষানো হবে, তারপরেই আমি নুন দেব। আর অলরেডি ম্যারিনেট করে রাখা রয়েছে মাটনটা, সেই জন্য মাটনের মধ্যে নুন অলরেডি দেয়া রয়েছে। তাই এর মধ্যে নুনটা যখন দেবেন ঠিকঠাকভাবে বুঝে, পরিমাণটা বুঝে তারপর নুনটা দেওয়া দরকার, না হলে বেশি নুন হয়ে গেলে তখন খেতে কিন্তু খারাপ লাগবে। অলরেডি ম্যারিনেটের সময় যদি নুনটা পরিমাণটা বেশি থাকে তাহলে কষানোর সময় নুনটা একটু কম দিলেও চলবে। নুনের ব্যাপারটা বিশেষ করে খেয়াল রাখা প্রয়োজন। আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আমি বেটে দিইনি, গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি। খুব স্পাইসি যদি করতে চান তাহলে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। সামান্য একটু চিনি ব্যবহার করেছি রঙের জন্য, অবশ্যই এটা মিষ্টি নয়, স্বাদের তারতম্য নয়, এটাকে ব্যালেন্স করে আর একটু কালারটাও ভালো আসে হালকা একটু চিনি দিলে। আর নুন, হলুদ অ্যাজ ইউজুয়াল এগুলো তো দিতেই হয়। খুব একটা বেশি নুন ম্যারিনেটের সময় দেয়া হয়নি, সেই জন্য কষানোর সময় নুনটা একটু বুঝেই দিয়েছি, বা একটু বেশি দিয়েছি বলা যেতে পারে। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে অল্প অল্প কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর তেল ছাড়তে শুরু করেছে একটু একটু করে। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো দিয়ে খুব ভালো করে কষাতে থাকতে হবে। আর যেহেতু এখানে গুঁড়ো মশলা, মানে যে গুঁড়ো মশলাটা আমরা বানিয়েছি টক দইয়ের সঙ্গে মিশিয়ে রেখেছি, সেই গুঁড়ো মশলার শুকনো লঙ্কা ছিল, সেই জন্য ঝাল, একটা চোরা ঝাল এর মধ্যে থাকবেই, তাই লঙ্কাটাও কিন্তু একটু খেয়াল করে দেবেন। সেই জন্যই আমি কাঁচা লঙ্কাটা বেটে দিইনি, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কা যেহেতু বাটা এর মধ্যে অলরেডি রয়েছে আর বাড়িতে বাচ্চা খাবে বলে খুব বেশি ঝাল দিইনি। আপনারা এই ঝালের ব্যাপারটাও কিন্তু মাথায় রাখবেন। আর এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল মতন কারি করিনি, একেবারে কষা টাইপের, যেটা আপনি পরোটার সঙ্গে, রুটির সঙ্গেও খেতে পারবেন, ভাতের সঙ্গে তো অবশ্যই খেতে পারবেন। মাংসটা সেদ্ধ করার জন্য যতটা জল প্রয়োজন ঠিক ততটাই দিয়ে, আমি কিন্তু এখানে প্রেশার কুকারের কোনো রকম ব্যবহার করিনি। কড়াইয়ের মধ্যে যেহেতু অল্প মাটন ছিল, বেশি মাটন ছিল না,
যদি বেশি মাটন এই ধরনের কষা করতে চান তাহলে কিন্তু 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে পারেন। তারপরে যদি কষানোটা একটু বেশিক্ষণ ধরে করেন তাহলে আমার মনে হয় যে এটা কড়াইয়ের মধ্যেই আপনারা খুব ইজি করে নিতে পারবেন। ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে, একটু কষ্ট হবে, একটু দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু আসলে ভালো একটা রেসিপি খেতে হলে বা ভালো একটা কিছু বানাতে হলে কষ্ট তো করতেই হয়। সেই কারণে এটা যদি সম্ভবপর হয় প্রেশারে না দেন, কড়াইয়ের মধ্যেই কষিয়ে করেন, তাহলে আমার মনে হয় এটার স্বাদটা একটু অন্যরকম হবে। সুসেদ্ধ অবশ্যই হয়েছে, কড়াইতেও সুসেদ্ধ হয়েছে, কিন্তু তার জন্য একটু ভালো করে কষাতে হবে। আর ওপর দিয়ে যখন মাংসগুলো একটু ছেড়ে ছেড়ে আসছে, নরম হয়ে গেছে, অল্প একটু জল দিয়েছি, আর জলটা অবশ্যই উষ্ণ গরম জল, আর গুঁড়ো গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ব্যাস 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল মটন কষা। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা বাড়িতে মটনের রেসিপি কিভাবে করেন সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড